আজকে আমি অল্প একটু চিকেন দিয়ে একদমই ইউনিক, ভীষণ মজার, হেলদি এবং টেস্টি একটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। নরম তুলতুলে তুলার মতো দারুণ মজার এই পিঠাটা একবার খেলে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি অনেক ভালো লাগবে। শুরুতেই পুর বানিয়ে নিব। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনটাকেও একটু ভাজা করে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো, আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব চিকেন কিমা। আমি এখানে বোনলেস চিকেন একদম মিহি করে চপ করে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। আর এই চিকেন কিমার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস আর গোলমরিচ মিক্স করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এইভাবে যদি একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে দেখবে চিকেনের মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা থাকে না, আর খুব দ্রুত চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি এখানে চিকেনটাকে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। ওই 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমে অ্যাড করে নেবে, ঠিক আছে। এবারে চিকেন কিমাটাকে মশলার সঙ্গে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে চিকেনটাকে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব অল্প একটু গাজর কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। ধরো ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, বাচ্চাদের পছন্দ মতো যে কোনো সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তো দেখো, আমি এখানে গাজরটাকে চিকেনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পানি, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এই পানিটা চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে পুরের মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে, সেই সাথে চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হবে, পুরটা খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে কিমাটাকে 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। 2 মিনিট পর চুলার ফ্লেমটা হাই হিটে করে দিব, আর অনবরত নাড়াচাড়া করে পানিটা ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবশেষে পুরের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তোমাদের হাতের কাছে ধনেপাতা থাকলে এই পর্যায়ে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খুব সুন্দর একটা স্মেল পাবে, পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো, গরম মশলা অ্যাড করার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পুরটা একদম রেডি। ঠিক এইভাবেই পুরটা তৈরি করে নিতে হবে। এবার চুলার ফ্লেম অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি এই চিকেনের পুরটা একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করলাম, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই চিকেনের পুরটা রান্না করে নিতে পারো, ঠিক আছে। আর এদিকে দেখো, পিঠা তৈরি করার জন্য লাগবে আমাদের সাবুদানা। তো আমি এখানে 1 বাটি ছোট দানার সাবু নিয়েছি, তবে তোমরা এখানে বড় দানার সাবুটাও ব্যবহার করতে পারবে। তো সাবুদানা নির্দিষ্ট কোনো মাপ নেই, নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এই সাবুদানাটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে। এভাবে একটু সাবুদানাটা ভেজে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে। তবে তোমরা চাইলে এখানে কাঁচা সাবুদানা দিয়েও পিঠাটা তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো সাবুদানা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে সম্পূর্ণ সাবুদানাটাই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে সাবুদানাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই সাবুদানা যতই ভালোভাবে গুঁড়ো করো, দেখবে দানা দানা ভাব কিন্তু থেকেই যাবে। অবশ্যই একটা চালনি দিয়ে কিন্তু সাবুদানার এই আটাটা ভালোভাবে চেলে নিতে হবে। আর এইভাবে একটু চেলে নিলে দেখবে একদম মিহি পাউডারের মতো সাবুদানার আটা আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানার পাউডার তৈরি করে নিলাম। এবার এখানে দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার এই শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে, এতে করে পিঠাটা একদম নরম তুলতুলে হবে। দীর্ঘক্ষণ রেখে দিলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকবে, পিঠাগুলো খেতেও ভালো লাগবে। এরপর এখানে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। তো দেখো, আমি এখানে পানিটা কিন্তু একেবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে ডোটা অনেকটাই গরম থাকে, তাই চেষ্টা করবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে। তারপর হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই ডোটা বানাতে একটু সময় লাগবে, অন্তত 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে।
আশা করি ডোয়ের টেক্সচারটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ডোটা ভালোভাবে সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ডোটাকে দেখো কিচেন স্ল্যাপের উপরে নিয়ে নিলাম। তারপর দেখো হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে করে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে মথে নিতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না। ডো খুব ভালোভাবে মথে নিয়েছি। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। যে সাইজে তোমরা পিঠাটা বানাতে চাচ্ছ সেই অনুযায়ী ছোট বড় করে লেচিটা কেটে নেবে। তো দেখো এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে ঘষে একদম স্মুথ আর মসৃণ করে নিলাম। এবার ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে লেচিটাকে একদম পাতলা করে বেলে নিব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে একটা বাটির সাহায্যে এইভাবে গোল শেপে কেটে নিচ্ছি, এতে করে প্রতিটা পিঠা একই সাইজের হবে, দেখতেও ভালো লাগবে। তো প্রতিটা পিঠার সেটি কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর প্রথমে যে আমরা চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির ওপরে রেখে দিব। প্রতিটা সিট মানে প্রতিটা রুটির উপরেই কিন্তু আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। আর এই পিঠাটাকে খেতে আরও বেশি মজা লাগার জন্য উপর থেকে আমি আমলের চিজ দিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে অল্প একটু করে চিজ দিয়ে দিলাম, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর এখানে আমি দেখো হাতের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে রুটি চাটের সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এই পিঠার মুখটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সিল করে দিচ্ছি। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য খুবই সহজ এবং সাধারণ একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এই তো এখানে একটা পিঠা খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। আটা, ময়দা, সুজি দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠা তৈরি করে খেয়েছি। তবে একটু ভিন্নভাবে কোনো পিঠার রেসিপি ট্রাই করতে চাইলে অবশ্যই সাবুদানার এই পিঠাটা একবার বানিয়ে দেখবে। কথা দিচ্ছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো একইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই এখানে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে একটা স্ট্রেনার রেখে দেব। আর স্ট্রেনারের মধ্যে অবশ্যই সাদা তেল একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর দেখবে সহজেই উঠে আসবে। খুব ভালোভাবে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপর একটা একটা পিঠা স্ট্রেনারের মধ্যে রেখে দিব। ঢাকা চাপা দিয়ে পিঠাগুলোকে আমরা 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিব, এর থেকে বেশি সময় লাগবে না। আর এই পিঠাগুলো না স্টিম হয়ে যাবার পর দেখবে কালারটা একদম স্বচ্ছ হয়ে যাবে, ভেতরের পুরটা দেখবে স্পষ্টভাবে ফুটে উঠবে। এবার এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখো পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। নরম তুলতুলে মজাদার মাংসের এই ঝালপুলি পিঠা খেতে ভীষণ মজার হয়। একবার খেলে দেখবে দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।